এই কাহিনীটি বৃন্দাবনের। এক বৃদ্ধা লাড্ডু গোপালের মস্ত বড় ভক্ত ছিলেন। তিনি অত্যন্ত ভক্তি ভরে প্রতিদিন নিয়ম করে বালগোপালের সেবা করতেন। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে তিনি কানাজিকে স্নান করাতেন এবং তার পোশাক পরিবর্তন করে দিতেন। এরপর চন্দনের তিলক পরিয়ে ফল, মিশ্রি কিংবা লাড্ডু সেদিন তার কাছে যা থাকতো তা দিয়েই ভোগ নিবেদন করতেন। লাড্ডু গোপালকে ভোগ খাইয়ে তবেই তিনি নিজে কিছু গ্রহণ করতেন। সন্ধ্যাবেলায় তিনি আরতি করে আবার ভোগ দিতেন। সারাদিন মনের মধ্যে সবসময় ভগবানের নাম জপ করতেন। এমন একটা মুহূর্তও যেত না যখন তিনি তার কানহাকে স্মরণ করতেন না। একদিন সকাল থেকে তার খুব জোরে হেঁচকি উঠছিল এবং তা থামার নামই নিচ্ছিল না। এতে তিনি খুব অস্থির হয়ে পড়েছিলেন। ঠিক তখনই হঠাৎ তার মেয়ে তার সঙ্গে দেখা করতে এলো এবং মেয়ের আসার সাথে সাথেই তার হেঁচকি বন্ধ হয়ে গেল। মেয়ে মায়ের শরীরের খোঁজ খবর নিলে মা বললেন, এমনিতে তো লাড্ডু গোপালের কৃপায় সব ঠিক আছে রে, কিন্তু আজ সকাল থেকে খুব হেঁচকি উঠছিল, কিছুতেই থামছিল না। মেয়ে বলল, আরে মা, তোমার হেঁচকি তো আমার কারণেই উঠছিল, কারণ আজ সকাল থেকে আমি তোমাকে খুব মনে করছিলাম, তাই আমি আসার পরেই তোমার হেঁচকি ঠিক হয়ে গেল। মা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, সত্যি কি এমন হয়? মেয়ে উত্তর দিল, হ্যাঁ মা, এমনটাই হয়। কেউ যদি মন থেকে কাউকে খুব বেশি স্মরণ করে তবে তার খুব হেঁচকি ওঠে। এই শুনে সেই মহিলা খুব দুশ্চিন্তায় পড়ে গেলেন। তিনি ভাবলেন, আমি তো দিন রাত প্রতিটা মুহূর্ত আমার গোপালকে মনে করি, এটা তো আমার থেকে মস্ত বড় ভুল হয়ে গেছে। আমার এই ভুলের জন্য আমার সেই ছোট্ট লাড্ডু গোপালের না জানি কত হেঁচকি উঠছে। তিনি হাউ হাউ করে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, আমাকে ক্ষমা করো লালা, আমার কারণে তোমাকে কত কষ্ট পেতে হয়েছে। আমার ওইটুকু ছোট্ট বাচ্চা হেঁচকি তুলতে তুলতে হয়রান হয়ে গেছে। হে ভগবান, না বুঝে আমি কত বড় অপরাধ করে ফেললাম। তিনি ভগবানের কাছে বারবার ক্ষমা চাইতে লাগলেন। এরপর তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন যে তিনি আর কখনো লাড্ডু গোপালকে মনে করবেন না। তার এই সিদ্ধান্তে ভগবান অত্যন্ত ব্যাকুল হয়ে পড়লেন। অনেক দিন কেটে গেল, কিন্তু তিনি আর লাড্ডু গোপালকে মন থেকে স্মরণ করতেন না। তবে এখন তিনি সবসময় দুঃখী থাকতেন এবং অসুস্থ হয়ে পড়লেন। একদিন তিনি ঘুমাচ্ছিলেন, এমন সময় তার মনে হলো কেউ তার পায়ের কাছে দাঁড়িয়ে বলছে, মা, তুমি আমাকে মনে করা কেন ছেড়ে দিলে? তুমি আমাকে মনে করা ছেড়ে দিয়েছ, তাই আমি নিজেই তোমার কাছে চলে এসেছি। তোমার ভালোবাসা আমাকে তোমার কাছে টেনে এনেছে মা। ওঠো, আগে যেভাবে আমার সেবা করতে আর প্রতি মুহূর্তে আমাকে মনে করতে, আবার সেভাবেই আমাকে ভালোবাসো। মা, তোমাকে ছাড়া আর থাকা যাচ্ছে না। এ কথা শুনেই মহিলা চোখ খুলে দেখলেন যে সাক্ষাৎ বাঁকে বিহারীজি তার সামনে দাঁড়িয়ে আছেন। তাকে দেখা মাত্রই তিনি ভগবানের চরণে লুটিয়ে পড়ে কাঁদতে লাগলেন আর বললেন, প্রভু, আমার পরম সৌভাগ্য যে আপনি এই অধমের দুয়ারে এসেছেন। এরপর থেকে তিনি আবার আগের মতোই প্রতিদিন নিষ্ঠার সাথে ভগবানের সেবা শুরু করলেন। এই কাহিনী থেকে আমরা এই শিক্ষাই পাই যে ভগবান সর্বদা ভালোবাসার কাঙাল। আপনি যদি প্রেম ভরে তার সাথে কথা বলেন তবে তিনি অবশ্যই শোনেন। সেই পরম পিতা পরমাত্মা সর্বদা আমাদের অন্তরেই বাস করেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।